নমস্কার, ইন্ডিয়া নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি ঋতুশ্রী মজুমদার। দিল্লিতে আজ মঙ্গলবার ইন্ডিয়া জোটের বৈঠক। দিল্লিতে 17 তারিখ থেকে রয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন দুপুরে তিনি সাক্ষাৎ করলেন শিবসেনা ইউবিটি প্রধান উদ্ধব ঠাকরের সঙ্গে। জোটের বৈঠকের আগে এই সাক্ষাৎ তাৎপর্যপূর্ণ মনে করছে ওয়াকিবহাল মহল। দিল্লি গেলে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাসভবনেই ওঠেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবারও সেখানেই তিনি আছেন। মঙ্গলবার দুপুরে ওই বাড়িতে এসে পৌঁছন শিবসেনা ইউবিটি প্রধান উদ্ধব ঠাকরে। তার সঙ্গে ছিলেন আকাশ ঠাকরে, সঞ্জয় রাউত। মমতা বন্দ্যোপাধ্যায় ও উদ্ধব ঠাকরের মধ্যে শুভেচ্ছা বিনিময় হয়। সঞ্জয় রাউত ও আকাশ ঠাকরেও শুভেচ্ছা বিনিময় করেন। মমতা ও উদ্ধব ঠাকরের মধ্যে আলোচনা হয় বেশ কিছু সময়। দিল্লির বিজেপি সরকারের বিরুদ্ধে দুজনেই বরাবর সরব হয়েছেন। শিবসেনাতে বিজেপি ভাঙন ধরিয়েছিল। একনাথ সিন্ডের নেতৃত্বে বিধায়ক সাংসদরা দল ছাড়েন। সরকারও হারায় উদ্ধব ঠাকরে। পশ্চিমবঙ্গেও এই দল ভাঙার মধ্যে পড়তে হয়েছিল তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। কাজেই মমতা ও উদ্ধব কার্যত একই সমস্যার মধ্যে দিয়ে পথ হেঁটেছেন। সঞ্জয় রাউত গ্রেপ্তার হয়ে জেলে ছিলেন। বিজেপির বিরুদ্ধে লাগাতার বক্তব্য রাখাতেই সঞ্জয় রাউত গ্রেপ্তার হন। উদ্ধব ঠাকরের শক্তি কমাতে সঞ্জয় গ্রেফতার হন, এই কথাও শোনা যায়। বিজেপি দেশে গণতন্ত্র রাখছে না, বিরোধীদের কণ্ঠস্বর রোধ করার কাজ চলছে, এই কথা সাক্ষাতে উঠে আসে। এছাড়াও মমতা ব্যানার্জির সঙ্গে দেখা করেন সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব। সৌজন্য বিনিময় হয় দুজনের। আগামী লোকসভা নির্বাচনের আগে গতি প্রকৃতি ঠিক করার বিষয়েও আলোচনা হয়। দেশে গণতান্ত্রিক প্রক্রিয়া লুণ্ঠিত হচ্ছে। একনায়কতন্ত্র কায়েমের চেষ্টা চলছে মোদী সরকারের। তার বিরুদ্ধে লড়াই করার ডাক দেওয়া হয়েছে। সেই সব বিষয়ে চর্চা হলো রাজনৈতিক ব্যক্তিত্বদের সঙ্গে। ইন্ডিয়া নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন আর দেখতে থাকুন বিশেষ বিশেষ খবর।